স্যার চিকিৎসা পদ্ধতি কি রয়েছে এক এক ধরনের ক্ষেত্রে? আমরা যে রোগীগুলো পাই বেশিরভাগ দেখবেন যে ৩-৪ দিন বা ৫ দিনে জ্বর নিয়ে আসছেন। তো এমন কোনো রোগী পাই না যারা আসলে অ্যান্টিবায়োটিক খেয়ে আসেন না। তো এটাকে তো খেয়াল করতে হবে যে আসলে ৫ দিনের বেশি যদি জ্বর না থাকে বা পেশেন্টের যদি আসলে প্রোডাক্টিভ মানে হলুদ কফ বা সাদা দুর্গন্ধযুক্ত কফ না বের হয় এবং জ্বর যদি 5 দিনের বেশি না থাকে কারো অ্যান্টিবায়োটিক লাগবে না। কারণ কি এই যে আপনি বললেন যে এটা অনেক নর্মাল ফ্লুতে এরকম জ্বর হয়, কাশি হয়, গলা ব্যথা হতে পারে। করোনাতে এরকম দেখা যায় জ্বর হয়, কাশি হয়, নাক বন্ধ থাকে, হাঁচি হতে পারে। অ্যাজমা বেড়ে গেলে এরকম হতে পারে, সিওপিডি বেড়ে গেলে এরকম হতে পারে, ঠিক আছে? তো আবার নিউমোনিয়া হলে এরকম হতে পারে। তো যখনই আমরা চিকিৎসা করার ক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট অবশ্যই খেয়াল রাখতে হবে। অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে অবশ্যই 5 দিনের বেশি জ্বর থাকতে হবে, প্রোডাক্টিভ কফ থাকতে হবে, তাহলে আমরা চিন্তা করবো অ্যান্টিবায়োটিক দেবো কিনা। অর্থাৎ তাকে ডায়াগনোসিসের প্রয়োজন হয়ে থাকে এবং চিকিৎসা পদ্ধতি কি হবে সেটি নিয়েও আমরা জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে শুনছিলাম যে চিকিৎসা পদ্ধতির কথা বলছিলেন। জি, মনে করেন যদি সাধারণ ফ্লু হয় ওটা দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে 5 দিনের মধ্যে সবকিছু ভালো হয়ে যায়। আচ্ছা, মনে করেন জ্বর হলো 2-3 দিন জ্বর থাকে, তারপরে নাক দিয়ে পানি পড়ে, হাঁচি হয়, নাক বন্ধ থাকে, একটু গা মেজমেজ করতে পারে, শরীর দুর্বল লাগতে পারে। তো বেশিরভাগ যেহেতু আপনার ভাইরাল যেগুলো হয় ফ্লুটা দেখবেন নাক দিয়ে শুরু হয়, মানে নাক দিয়ে পানি পড়ে প্রথমে, নাক বন্ধ থাকে, তারপরে ঠান্ডার পর তারপরে কাশি হয়, তারপর অনেক সময় কফ বেরোতে পারে। তো এইটা যদি নর্মাল ফ্লু আমরা চিন্তা করি তাহলে এইটার আসলে কোনো অ্যান্টিবায়োটিক লাগবে না, যা শুধু আপনার জ্বর হলে একটু প্যারাসিটামল খেতে পারেন, যদি কাশি হয় একটু অ্যান্টিহিস্টামিন খেতে পারেন, বা যদি কাশি বেশি হয় একটু কাশি সিরাপ খেলে এটা চলে যাবে। একটু পানি বেশি খেতে হয়, আপনি একটু মাস্ক পরে রাখতে হবে, হাত বারবার পরিষ্কার করতে হবে, তাইলে আপনার দেখবেন যে একজন থেকে আরেকজন ছড়াবে না, ফ্লুটা ভালো হয়ে যাবে। অর্থাৎ লক্ষণ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আর যদি আপনি চিন্তা করেন যে এটা অ্যাজমা রিলেটেড, ঠিক আছে, অনেকে অ্যালার্জিক রাইনাইটিস থাকে, দেখবেন যে অনেকেরই একটু সিজন চেঞ্জ হলে বা একটু ঠান্ডা লাগলে এই সমস্যাটা হয়। তাদের ক্ষেত্রে আসলে যে অ্যাজমার যে মেডিকেশনগুলো উনি পাচ্ছিলেন এটা রেগুলার কন্টিনিউ করবেন। সাথে আমরা অনেক সময় যে অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি বা একটু ইনহেলার বা মন্টিলুকাস এগুলো দিয়ে থাকি, এগুলো নিলে উনি মোটামুটি ভালো থাকবেন। আর অনেক সময় দেখা যায় যে যদি নিউমোনিয়া হয় তাহলে পেশেন্টের অনেকগুলো জিনিস আমরা খেয়াল করি, পেশেন্টের কিছু ইনভেস্টিগেশন করি, পেশেন্টের এইজ দেখি, পেশেন্টের আসলে আরও কী সমস্যা আছে। যেমন অনেকের যেমন ডায়াবেটিস থাকতে পারে, অনেকে কিডনি সমস্যা থাকতে পারে, অনেকে ক্যান্সারের পেশেন্ট, অনেকের ডায়ালিসিসের নিচে লিভারের সমস্যা থাকতে পারে, স্ট্রোকের পেশেন্ট, এর আগে ওনার নিউমোনিয়া হয়েছিল কিনা, উনি আগে কী অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, বা আমাদের দেশে কোন অ্যান্টিবায়োটিকটা ভালো কাজ করে, এক্সরে দেখি, আমরা ব্লাড টেস্টের রিপোর্ট দেখে আমরা ঠিক করি যে ওনাকে আসলে আমরা মুখে অ্যান্টিবায়োটিক দিব না আসলে ইনজেকশন দিব। তো এটা অনেকগুলো ফ্যাক্টর আমরা দেখে টেস্টগুলো করে আমরা ঠিক করি যে ওনাকে আসলে আমাকে নর্মাল ওষুধ লিখে ছেড়ে দিব না হসপিটালে ভর্তি লাগবে না আসলে ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি লাগবে। এটা পেশেন্টের কন্ডিশন দেখে আমরা ঠিক করে তারপর আমরা ম্যানেজ করতে পারি।